বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ধানমন্ডির ঘটনা কারা ঘটিয়েছে এক্ষেত্রে সরকারের ভূমিকা কি তা জানা নেই। গণতন্ত্রের পথে বাধা দিতে কারোর বিশৃঙ্খলা সৃষ্টির অংশ হতে পারে এটি। সেখানে ভারতের ইন্ধন থাকতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন। বিএনপি নেতাদের অভিযোগ, সংস্কারের দোহাই দিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চলছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গত 15 বছরে বিএনপির সৈনিকরা যে আন্দোলন করেছে তারই চূড়ান্ত ফলাফল 5 আগস্ট। যারা বিএনপির ভূমিকা দেখতে পাচ্ছে না তারা অ্যামেচার বলেও মন্তব্য করেন তিনি। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয়নি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। রাজধানীর সদরঘাটের ওয়াইজঘাট সাইকেল মাঠে কোতোয়ালি থানা আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালায় বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসররা অন্য যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে সেখানেই তাদের প্রতিহত করা হবে। যে অবস্থায় বাংলাদেশকে খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট, অবৈধ খুনি হাসিনা বাংলাদেশকে যে অবস্থায় পতিত করে রেখে গিয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য একমাত্র বিকল্প, একমাত্র দল যেটি সারা দেশব্যাপী যাদের সমর্থন রয়েছে, সংগঠন রয়েছে এবং সেই ভিশন রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে যারা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, তারেক রহমানের সম্পর্ক অনেক প্রপাগান্ডা ছাড়িয়েছেন, আগে ছড়িয়েছেন, আপনাদেরকে বলবো এগুলা থেকে দূরে থাকেন, ভালোভাবে রাজনীতি করেন। শুধু বিএনপিতে ধাক্কাতে কি করে নিজের রাজপথ থেকে ছিটকে পড়েন না। তারেক রহমান যেদিন ঘোষণা দিবেন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে এসে আপনাদেরকে প্রতিহত করবে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি সহ অন্য যে কোনো অন্যায় করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।